আকারে বাংলাদেশ থেকে 22 গুণ বড় ভারত। এরপরও ভারতের জন্য দিন দিন গলার কাঁটায় পরিণত হয়েছে বাংলাদেশ। আকারে ছোট হলেও এই ছোট্ট দেশটি কেড়ে নিয়েছে মোদী সরকারের চোখের ঘুম, যার প্রমাণ পাওয়া গেছে তিস্তা পাড়ে একের পর এক ট্যাঙ্ক আর জায়গায় জায়গায় সেনা মোতায়েনের মাধ্যমে। কিন্তু কেন বাংলাদেশকে এত ভয় পায় মোদী? কোন কারণ লুকিয়ে আছে ছোট্ট এই দেশটিকে ভয় পাওয়ার পেছনে? একের পর এক ট্যাঙ্ক ছুটে যাচ্ছে, আকাশে উঠছে হেলিকপ্টার, জায়গায় জায়গায় পজিশন নিয়ে সেনা, সঙ্গে অত্যাধুনিক অস্ত্র, শত্রুর ঘাঁটিতে তাদের সতর্ক নজর। সব মিলিয়ে যাকে বলে টান টান উত্তেজনার মধ্যে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। প্রথম দেখায় যে কারো মনে হবে আবার হয়তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ বেঁধে গেছে কোনো দেশের, যদিও গোটাটাই একটি মহড়া। ভারতীয় সেনা যা অনুশীলন করেছে উত্তরবঙ্গের তিস্তা নদীর চরে, তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে হওয়া এই মহড়ার নাম তিস্তা প্রহার। গত 8, 9 এবং 10ই মে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। সেনার পদাতিক বাহিনী ছাড়াও যোগ দিয়েছিল আর্টিলারি, আর্মাড কোর, মেকানাইজড ইনফ্যান্ট্রি, প্যারা স্পেশাল ফোর্সেস, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সিগন্যালস বিভাগ। এই মহড়ার অন্যতম বিশেষত্ব হলো সেনার হাতে আসা পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন অস্ত্রের কার্যকারিতার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়া এবং যুদ্ধের ময়দানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। স্বাভাবিকভাবে এই ধরনের মহড়া প্রমাণ করে ভারতীয় সেনাবাহিনী লাগাতার আধুনিকতাকে গুরুত্ব দিয়ে আসছে। এত সব আয়োজনের কারণ হিসেবে মোদী সরকার লুকোচুরি করলেও কারোর জানার বাকি নেই যে ঠিক কিসের ভয়ে বিশাল বাহিনীকে মহড়ায় নামানো হয়েছে। চিকেন নেকের পাশে আয়োজিত এই মহড়াকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশের ভূ রাজনীতিতে। এই করিডোরটির কৌশলগত গুরুত্ব অপরিসীম। মাত্র 17 কিলোমিটার চওড়া এই অঞ্চল ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাকি দেশের সাথে যুক্ত করে রেখেছে। আর এই করিডোরের এত কাছে বিশাল মহড়া যে শুধুই সামরিক অনুশীলন ছিল না, সেটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই মহড়ার মাধ্যমে ভারত মূলত একটি কৌশলগত বার্তা দিচ্ছে প্রতিবেশীদের উদ্দেশ্যে এবং সম্ভবত বাংলাদেশের প্রতিও। এই অনুশীলনে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ শাখা, পদাতিক বাহিনী, কামান শাখা, সাজোয়া বাহিনী, স্পেশাল ফোর্সেস, সেনা বিমা শাখা এবং সংকেত বাহিনী। তিস্তা প্রহারে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন সিস্টেম, যার মাধ্যমে সেনাবাহিনীর অভিযান গতিশীলতা এবং ধ্বংস ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য ছিল নদী কেন্দ্রিক অঞ্চলে সমন্বিতভাবে যুদ্ধ পরিচালনার দক্ষতা প্রদর্শন এবং বাহিনীর ক্ষমতা যাচাই। এই অনুশীলন ছিল বাস্তব যুদ্ধ পরিস্থিতির এক ধরনের প্রতিচ্ছবি। দিল্লির সেনা সূত্র জানিয়েছে, এটা কোনো সাধারণ রুটিন অনুশীলন ছিল না, কারণ এই মাপের মহড়া তিস্তার অববাহিকায় এর আগে দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এই সামরিক কার্যকলাপ বাংলাদেশে একটি মনস্তাত্ত্বিক বার্তা দিতে পারে। যুদ্ধ না হলেও যুদ্ধের শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়ছে। আর এই শব্দে কি তবে কেঁপে উঠেছে ঢাকার কূটনৈতিক মহল? আসলে ঢাকা কাঁপানো অনেক দূরের আলাপ, কাঁপছে মূলত দিল্লি। পাকিস্তানের কাছে মার খেয়ে টান পড়েছে এখন মোদির গদিতে। মূলত ডক্টর ইউনূসের একটি কথায় ঘুম কেড়ে নিয়েছে মোদির। তিনি বলেছিলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি নেয়ার কোনো বিকল্প নেই, কারণ হারার কোনো অপশন রাখা যাবে না, সামনে রাখতে হবে জয়ের লক্ষ্য। তবে তিনি একথাও বলেছিলেন, শান্তিপ্রিয় মানুষ হিসেবে তিনি কখনোই যুদ্ধের পক্ষে নন। তিনি চান না পৃথিবীর কোথাও যুদ্ধ হোক। যদিও তিনি নিজে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে পৃথিবীর কোথাও যুদ্ধ চান না, তবুও তার বক্তব্যের সুনির্দিষ্ট বার্তা দিল্লিকে যেন বিদ্যুতের মতো স্পর্শ করেছে। এবার তারা তিস্তার পাড়ে অর্থাৎ চিকেন নেকের আশেপাশের এলাকা ঘিরে রণমহড়া করেছে।